শুরু করি। প্রথমে ডিসপারশনের আমি রুলস লিখে দিব প্রথমে। হ্যাঁ, রুলস লিখে দিব, তারপরে অঙ্ক শুরু করব। আমি 2-1 মিনিট অপেক্ষা করি, দেখি আর কেউ জয়েন করতে চাই কিনা। আচ্ছা, যারা জয়েন করছো তাদের দিয়েই শুরু করি, বাকি যারা জয়েন করবে তারা আস্তে আস্তে করে নিবে। চ্যাপ্টার 4, চ্যাপ্টারের নাম হলো ডিসপারশন। বাংলা হলো বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপ এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় সবসময় অঙ্ক আসে, কখনো চেঞ্জ হয় না। এই চ্যাপ্টার থেকে সব সময় পরীক্ষায় অঙ্ক আসে। এই বিস্তার পরিমাপের চ্যাপ্টার থেকে সব সময়, কোনো দিন চেঞ্জ হবে না। 2টা অঙ্ক আসবো, পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা। ও 1 নম্বর সূত্র। সালাম আলাইকুম স্যার। এখানে শুধু ডিসকাশন লেখা কেন? এই তারপরে তো আরো কিছু লেখা ছিল, মেজার্স অফ ডিসকাশন। মেজার্স অফ ডিসপারশন বা শুধু ডিসপারশন একই বিষয়, একই কথা। হ্যাঁ, দুইটা বিষয় সেম। প্রথমে হলো মিন। মিনটাকে বলা হয় এক্স বার। ডিরেক্ট মেথড, এক্স বার সমান সামেশন এক্স ডিভাইডেড এন। সবাই টাইমলি জয়েন করলে সুবিধা হয়। আচ্ছা, যারা যারা করছে এদের দিয়ে করতে থাকি। দেখো, মিন মানে হলো গড়, এটা বাংলা বলে গড়। এই গড় বের করার 2টা পদ্ধতি আছে, একটা হলো ডিরেক্ট মেথড, একটা শর্টকাট মেথড। ওয়ালাইকুম আসসালাম। ডিরেক্ট মেথডে এই গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করে, এটা সূত্র হলো সামেশন এক্স ডিভাইডেড এন। এটার আরেকটা হলো শর্টকাট মেথড। স্যার এটা কোন অধ্যায় করাইতেছেন? এই যে লেখা দিছি চ্যাপ্টার 4 ডিসপারশন, পরিসংখ্যানের অঙ্ক শুরু করছি, নতুন চ্যাপ্টার। স্যার ওই গতকালকের অধ্যায়টা কি শেষ করে ফেলছেন? না, ওটা তো অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং শুরু করে নাই আজকে, আগে স্ট্যাট শুরু করছি, পরে অ্যাকাউন্টিং ধরবো। এগুলা কি সূত্র? হ্যাঁ, এই যে সূত্র লিখতেছি, এখন যা লিখতেছি সেগুলো সূত্র লিখতেছি। ঠিক আছে। আচ্ছা, শর্টকাট মেথড। এক্স বার সমান এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড এন ইন্টু সি। মিনের অনেকগুলো সূত্র আছে এই চ্যাপ্টারে, কিন্তু আমি অনেক বেশি সূত্র একটা দিব না। অনেক বেশি সূত্র দিব না, অল্প সূত্র দিয়েই অঙ্ক শেষ করব। বেশি একটা সূত্র ব্যবহার শিখাবো না, এখানে লাগবে না অনেক বেশি সূত্র। সামান্য সামান্য পরিবর্তন করে আমি দেখবা সবগুলোই শিখাই দিতেছি। আচ্ছা, তাহলে প্রথম সূত্রটা আমরা যেটা লিখলাম, হ্যাঁ, একটা মিন মানে গড়। গড় বের করার জন্য আরো 2টা সূত্র আছে, গণসংখ্যা না থাকলে, গণসংখ্যা থাকলে, অত দিকে আমি যাব না, সরাসরি 2টা সূত্র লিখলাম। একটা হলো মিন সমান সামেশন, এই ডিরেক্ট মেথডে এক্স বার সূত্রটা হবে সামেশন এক্স ডিভাইডেড এন,
আর শর্টকাট মেথডের সূত্রটা হবে এক্স বার এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড এন ইন্টু সি, এ প্লাস সামেশন এফ ডি ইন্টু সি। এটা হলো এটার সূত্র। হ্যাঁ, এই দুইটা মিনের। এখন মিনের পরে আমরা লিখবো সিগমার সূত্র, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। হ্যাঁ, 2 নাম্বারটা লিখবো হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমার সূত্র। বাবা যাও যাও, আমি ক্লাস শেষ করি। স্যার চ্যাপ্টার 4 এটা? চ্যাপ্টার 4। স্যার শিটে তো 3 দেওয়া। তোমাদের শীটের 3 থাকে, মেন বইয়ের 4 আর কি, বুঝছো? আচ্ছা তোমাদের 3। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। DEVIATION, ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটাকে সংক্ষেপে এসডি বলে, অথবা আরো একটা কথা বলে সেটা হলো সিগমা। এই সাইনটাকে সিগমা বলে, সিগমা সবচেয়ে বেশি ব্যবহার করব সিগমা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি অথবা সিগমা। বাংলা হলো আদর্শ বিচ্যুতি। এটার বাংলা হলো আদর্শ বিচ্যুতি। এত কিছু লাগবে না যদিও। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমাদেরকে সূত্র ব্যবহার করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য প্রথম যে সূত্রটা, সিগমা সমান রুট ওভার সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড এন, সামেশন এক্স ডিভাইডেড এন হোল স্কোয়ার। এটার বিকল্প একটা সূত্র আছে, সিগমা সমান সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড এন। আচ্ছা, এটাকে একটু এদিকে চাপায়ে লিখবো, और সিগমা সি, এখানে সি দিয়ে দিব আগে, আগে দিলে সুবিধা হবে। এখানে আমি এইভাবে লিখি সামেশন এক্স ডিভাইডেড এন হোল স্কোয়ার। এইটা হলো দুইটা কারণ আছে। और নিচের লেখাটা দেখা যায় না স্যার। নিচের লেখাটা বোঝা যায় না? ধরো একটু লেখা দেখা যাওয়ার কথা তো। স্যার দেখা তো যায়। হুম, স্যার শুরুতে দেখা গেছিল না, এই জন্য বলছি। আচ্ছা, এই 3টা সূত্র এখানে, তিনোটা, এটা হলো শর্টকাট, এটা হলো ডিরেক্ট মেথড। এখানে উপরে দিয়ে লিখে রাখতে পারো, এটা হলো ডিরেক্ট মেথড, DIRECT, ডিরেক্ট মেথড, প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতির 1টা 2টা 3টা সূত্র। এই 3টা সূত্র 3 সময় 3 রকম ব্যবহার হবে, 3 ভাবে ব্যবহার হবে, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কারণ আছে। এইখানে প্রথম যেটা, সেটা হলো ক্লাস দেওয়া না থাকলে, ক্লাস দেয়া না থাকলে অঙ্ক করতে গেলে ভালো বুঝাই দিতে পারবো, তখন তোমাদের কাছে এত কঠিন মনে হবে না। প্রথমে একটু সূত্রগুলো একটু লিখে দেই। ক্লাস দেয়া থাকলে, তারপরে 2 নম্বরটা হলো ক্লাস দেয়া থাকলে,
আমি যদি এই যে তোমার 2 নাম্বারটা হলো ক্লাস দেয়া থাকলে। এই এই পাশের অংশটা একটু মুছবো। তাহলে আমরা এখানে লিখতেছি, এগুলো হিজিবিজি হয়ে গেছে, এত কিছু লাগবো না। সরাসরি দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আদর্শ বিচ্যুতি, এটাকে সিগমা দ্বারা প্রকাশ করে। আমরা প্রথমে শিখতেছি ডিরেক্ট মেথড। প্রথমে আমরা যেটা শিখতেছি সেটা ডিরেক্ট মেথড, মানে প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতির এই দুইটা সূত্র। প্রথম সূত্রটা হলো রুট ওভার সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন এক্স ডিভাইডেড এন হোল স্কোয়ার। এইটা হবে হলো ক্লাস দেয়া না থাকলে, হ্যাঁ, তখন এই সূত্রটা। এই দ্বিতীয়টা হলো ক্লাস দেওয়া থাকলে। দুইটা সূত্রের মধ্যে পার্থক্য হলো শুধু এই দেখো, রুটের আগে একটা সি বসছে, রুটের আগে একটা সি বসছে, এই এতটুকুই পার্থক্য। হ্যাঁ, রুটের আগে শুধু একটা সি বসছে, ক্লাস ইন্টারভাল বসছে, এটা। আরেকটা বিষয় দেখো, এই সূত্রটা আর এই সূত্রটা সেম, এইটা আর এটা সেম। এটা সামেশন এক্স ডিভাইডেড এন মানেই হলো এক্স বার। এটাকে অনেক সময় আমি এভাবে লিখবো, অনেক সময় এভাবে লিখবো। অনেক সময় এই অ্যান্সারটা ডিরেক্ট অঙ্কে দেয়া থাকবে, তখন আমার আর এটা না করে তখন আমি এটা করে ফেলবো ডিরেক্ট। তার মানে এইটা এটা এক সূত্র, এই দুইটা সেম সূত্র। এই সূত্রটা ক্লাস দেওয়া থাকলে, ক্লাস দেওয়া থাকলে মনে রাখবা এই সি কথাটা আসবে, এই সি অক্ষরটা আসবে। এখন সিটা রুটের আগে দেওয়া ভালো। অনেকে কি করে, সিটা এখানে না দিয়া এইখানে গুণ দেয়, কোনো আপত্তি নাই। তবে কোনো কারণে যদি রুটের মধ্যে সিটা চলে আসে তাহলে আপত্তি আছে, তাহলে শেষ অঙ্ক, তাহলে ভুল হয়ে গেল। এখানে একটা বড় মস্ত বড় সমস্যা হয়। অনেকে কি করে যে সিটা যে রুটের মধ্যে লইয়া পড়ছে সেটা খেয়াল করে না। এই জন্য আমি কি করি, সিটাকে আগে লিখি। আগে লিখলে তো আর রুটের মধ্যে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডিরেক্ট মেথডের সূত্র দুইটা লিখছি। এরকম আরেকটা মেথড আছে শর্টকাট মেথড, এটাও এখন লিখতে হবে। ডিরেক্ট মেথডের প্রথম সূত্র হলো এটা, সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন এক্স ডিভাইডেড এন হোল স্কোয়ার। এটা কখন হবে, যখন ক্লাস দেওয়া না থাকবে। আর ক্লাস দেওয়া থাকলে এইটাই এখানে লিখছি, শুধু আগে সিটা বসাইছি। আর এটারই একটা পরিবর্তিত ভার্সন এটা, জাস্ট এই ব্র্যাকেটের এই অংশটাকে এক্স বার বলে। সামেশন এক্স কে এন দ্বারা ভাগ করছি এক্স বার। তোমরা এখানে একটা বিষয় খেয়াল করো, আমি সবগুলো ক্যাপিটাল লেটারে লিখছি। তুমি যদি স্মল লেটারে লিখো তাহলে এক্সটাকেও স্মল লেটারে লিখবা, এনটাকেও স্মল লেটার লিখবা। কোনটা দিয়া লিখবা এটা তোমাকে ইচ্ছা, এটা আমার কোনো আপত্তি নাই। দেখো, ডিরেক্ট মেথড শিখলাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখন এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের শর্টকাট মেথড লিখবো, সূত্র শর্টকাট মেথড। শর্টকাট মেথড স্ট্যাটের দুই পদ্ধতি হয়, একটাকে বলা হয় ডিরেক্ট মেথড, একটাকে বলা হয় শর্টকাট মেথড, সংক্ষিপ্ত পদ্ধতি। এটা হলো প্রত্যক্ষ পদ্ধতি, এটা সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রথম সিগমার সূত্র, এই সূত্রটাই এখানে লিখব। রুট ওভার দিলাম শুধু সামেশন এফ এক্স হোল স্কোয়ার ডিভাইডেড এন, এফ এক্স না এফ ডি, এফ ডি হোল স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইডেড এন হোল স্কোয়ার। মানে এ সামেশন এক্স স্কোয়ারের জায়গায় সামেশন এফ ডি হোল স্কোয়ার, নিচে এন ঠিক আছে। এই এনটাকে ছোট হাতের লিখি, কারণ আমি এফ ডি ছোট হাতের লেখা লাইছি। বড় অক্ষরে লিখলে এনও বড় অক্ষরে লিখবা, ছোট লিখলে ছোট লিখবা। যেহেতু আমি ছোট লিখছি তাহলে এনটা ছোট বানাই দিই। এখন এইটার পরিবর্তে এটা লিখছি, এখন এইটার পরিবর্তে আবার এখানে একটা লিখবো। এটা কি, এটা এরকম অর দিয়া সিগমা সমান সি আসবো সামনে, বাকি সূত্র সেম থাকবো। সামেশন এফ ডি হোল স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইডেড এন হোল স্কোয়ার। এইটারই একটা পরিবর্তিত রূপ, অর্থাৎ এইটার বিকল্প এটা, এইটারও একদম সেম বিকল্প। সিগমা সি রুট ওভার সামেশন এফ ডি হোল স্কোয়ার ডিভাইডেড এন, আর নিচে এখানে লিখবো সামেশন এক্স বার হোল স্কোয়ার। মানে এখানে যা লিখছি সামেশন এক্স হোল স্কোয়ার, সংক্ষেপে লিখবো এক্স বার স্কোয়ার। তার মানে এগুলো সব এক রকম সূত্র।
এগুলো সব একরকম সূত্র, এক একটা এক এক সময় ব্যবহার হবে, কখন কোনটা ব্যবহার হবে এই বিষয়গুলো আমি আলোচনা করে দিব। আচ্ছা, এইটুকু হইল 2 নম্বর সূত্র ব্যবহার। এখন আমি 3 নম্বর সূত্র লিখব, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, এটাকে সংক্ষেপে আমরা বলি সিবি। এটার সূত্র হলো সিগমা ডিভাইডেড এক্স বার গুণন 100। একটা নোট লিখে রাখবো এখানে, হ্যাঁ। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স লেখো, কে জানি জয়েন করতে চাইতেছে। আচ্ছা, না, আচ্ছা, চলো। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, এটাকে সিবি, এটা সূত্র হলো সিগমা ডিভাইডেড এক্স বার ইনটু 100, এটা হলো সূত্র। আর এটা নোট লিখবো, মনে রাখবা ভালো মন্দ চাইলে, ভালো বা মন্দ বিবেচনা করতে সিবি বের করতে হবে। তাই রে, কি লিখছেন উপরে 3 নম্বর সূত্রটা? এফিসিয়েন্ট, ই ডাবল এফ আই সি আই ই এন টি, ই ডাবল এফ আই সি আই ই এন টি, এফিসিয়েন্ট। ওকে স্যার। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, এটাকে সংক্ষেপে আমরা বলি সিবি, সিগমা ডিভাইডেড এক্স বার ইনটু 100। ভালো মন্দ বিবেচনা করতে সিবি বের করতে হবে। মনে রাখবা সিবির মান বেশি হইলে খারাপ, মন্দ। সিবি কম হলে ভালো, এবং সিবি বেশি হলে খারাপ। সিবি কম হইলে ভালো, সিবি বেশি হইলে খারাপ। তিন নম্বরের পরে এখন আমরা লিখবো 4 নম্বর সূত্র। বেশি একটা সূত্র লিখবো না, 4-5টা লিখেই অঙ্কের দিকে চলে যাব, অঙ্ক অনেক সহজ মনে হবে। আচ্ছা, 4 নম্বর, 4 নম্বর লিখবো কম্বাইন মিন। আচ্ছা, কম্বাইন মিন, এটাকে আমরা বলি এক্স বার এ বি। কম্বাইন মিনের সূত্র হলো এক্স বার এ বি। এটা সূত্রর জন্য একটা ব্যবহার করতে হবে, এক্স বার এ এন এ এক্স বার এ প্লাস এন বি এক্স বার বি। দুইটাই দেই, তিনটা দেওয়ার দরকার নাই। নিচে হলো এন এ প্লাস এন বি। স্যার কোনোভাবে স্যার 1 2 একটু ইউজ বড় করা করে যাবে না? লিখেন। আরেকবার কও, বুঝি নাই। স্যার একটু বড় করে লিখেন। বড় কইরা লিখুন, ঠিক আছে। আর ঈশা কি জিজ্ঞাসা? স্যার এই যে মানে এই এক্স 4 বার এ বি নাম্বারটা লিখি লিখছেন, নাই। এখানে কি এক্স বার 1 2 লেখা যাবে কিনা? অবশ্যই যাবে, যখন 1 2 থাকবে তখন 1 2 লিখবো, যখন এবি থাকবে এবি লিখবো, এক্স ওয়াই থাকলে এক্স ওয়াই লিখবো। অবশ্যই যাবে। আমি 1 2 কেন লিখি না, অনেকে যদি 1 2 মিললে 12 ভাববে আলায়, এই ভয়ে লিখি না। ও তাই, হ্যাঁ। কম্বাইন মিন, কম্বাইন মিন, এটাকে আমরা এক্স বার এ বি লিখলাম। অনেক সময় এ বি সি হবে, অনেক সময় স্টক 1 স্টক 2 হবে। এটার জন্য সূত্র লিখবো এন এ এক্স বার এ যোগ এন বি এক্স বার বি, নিচে এন এ প্লাস এন বি। তারপরে 5 নম্বর, এটা লিখবো টোটাল ইনকাম। টোটাল ইনকাম সামেশন এক্স এ বি
এটার জন্য সূত্র হলো এন এ এক্স বার এ যোগ এন বি এক্স বার বি। তারপরে হইলো 6 নাম্বার, মানে লিখতাম না, ওই পাশে লিখতাম। স্যার টোটালের পরে কি লিখলেন? টোটাল ইনকাম সামেশন এক্স এবি, সামেশন এক্স এবি, অথবা কিছু না লিখলেও চলবে, সামেশন এক্স এবি টোটাল ইনকাম। আচ্ছা, টোটাল ইনকামের সূত্র হলো এই যে উপরের অংশটা, এন এ সিগমা এ, এন বি সিগমা বি। এখন আমরা লিখব 6 নাম্বার টোটাল সূত্র, কি লিখছেন এটা টোটাল? ইনকাম, INCOME, ইনকাম, টোটাল ইনকাম। এখন আমরা শিখবো হলো কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আবার কে জয়েন করতে চায়? কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, জেনি, STANDARD, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, DEIPIATION, কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এটাকে আমরা লিখব সিগমা এ বি। সিগমা এ বি, এটার জন্য একটা সূত্র লিখব, সিগমা এ স্কোয়ার এন এ, সিগমা বি স্কোয়ার এন বি প্লাস ডি এ স্কোয়ার এন এ। স্যার এই অধ্যায়টা তো মনে হচ্ছে অনেক কঠিন সূত্র স্যার। এটা তো এডা অনেক কঠিন লাগবে। এডা কয়, স্যার আমি বলতেছি মারিয়া, অনেক কঠিন স্যার। সত্যি নাকি? আরে পোলাপান না চ্যাপ্টার। সূত্র দেখে কঠিন মনে হচ্ছে, অঙ্ক করলে বুঝি। সূত্র এই জন্য আমি লেখাইতে চাই না, বুঝছো? অঙ্ক করাই হালাই, পরে লেখাইতে চাই। এটা আজকে চিন্তা করলাম একটা চ্যাপ্টারের সূত্র আগে লেখি, আগে লিখতে গেলেই মনে হবে যে দুনিয়ার কঠিন, এই জন্য আগে লেখানো ঠিক না। আচ্ছা, তাহলে কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটার জন্য সূত্র সিগমা এ বি রুট ওভার সিগমা এ স্কোয়ার ইন্টু ডাব্লিউ এই এন এ, সিগমা বি স্কোয়ার ইন্টু এন বি, ডি এ স্কোয়ার ইন্টু এন এ, ডি বি স্কোয়ার ইন্টু এন বি, নিচে এন এ এন বি। এখন এখানে আমি একটু হেয়ার দিয়ে লিখে রাখবো, আমি আর লিখতাম না সূত্র, সূত্র লিখতে গেলে মাথা গরম হয়ে যাবে তুঙ্গ। ডি এ স্কোয়ার, এটার সূত্র হলো এক্স বার এ বি মাইনাস এক্স বার এ হোল স্কোয়ার, ডি বি স্কোয়ার, এটার সূত্র হলো এক্স বার এ বি মাইনাস এক্স বার বি হোল স্কোয়ার। আর লিখতাম না, আরো 4-5টা সূত্র আছে, লিখতাম না। তোমরা কি ক্লিয়ার দেখতেছো? আমি এমন গোলা গোলা দেখতেছি কেন? তোমার ঘুম পাইছে? না, একদম ক্লিয়ার আছে। স্যার ক্লিয়ার আছে ঠিক, কিন্তু যেই সূত্র লেখছেন তখন মানে এমনি দেখুন। আর চশমা লাগবে। এটা আমি শিখাই দিব, সমস্যা নাই, তোমরা সূত্র লিখে ফেলো শুধু। বড় লেখছি তো, এক একটা অনেক বড় বড় লেখছি তো। স্যার আমাকে চোখের মনে পাওয়ার নাই। মোবাইলে আর দেখো তো। মোবাইল তো বড় না স্যার, যে ছোট ছোট দেখা যায়, একটা অক্ষর দিচ্ছে 10 বার দিচ্ছে। বুঝছি বুঝছি, এমনি আমি বড়ই লিখছি, এখানে অনেক বড় বড় লিখতেছি। এটা যদি সামনে বৈশা দেখতা তাহলে হাসতা, স্যার এটা কি লেখছে এত বড় কে, এক একটা ভালোভাবে 2 বুঝতে ইঞ্চি পারছি। সমানো, এক একটা বড় লেখছি।
আচ্ছা যাই হোক, যতটুকু লিখছি ততটুকুই। এখন আমরা অঙ্কে যাব। এই চ্যাপ্টার থেকে আমি 5টা 6টা অঙ্ক বলবো। এখন এই 5টা 6টা থেকে পরীক্ষায় না এলে টাকা ফেরত। একটু আমি দেখবো গতবার কোন অঙ্কটা আইছে, একটু বোর্ডের থেকে দেখা নেই। তোমরা শিট বাই করো, আমি আগে এই চ্যাপ্টারের অঙ্ক দাগায় দিব, তারপরে করব। শিটটা বাই করো, তোমরা 22 সালে পরীক্ষা দিবা। গতবার যে অঙ্ক আইছে ওইটা থেকে বাদ দিয়া তারপর একটা করতে হইব। গতবার টাউন বি আইছে, বুঝছি এবছর কোনটা আইব, বুঝা লাইছি। চলো আমি এখন দাগাই দেই, যে কটা অঙ্ক দাগাই দেবো এই কটার মধ্যে থেকে পরীক্ষায় আসবো। হ্যাঁ, এই কটার মধ্যে থেকে। চলো আমি অঙ্ক দাগাই। C1 C2 C1 to 4 C1 to 4 5 স্যার আবার একটু বলেন 1 2 3 4 5 C1 to 4 5 C1 to 4 5 কি আসছে স্যার হচ্ছে? উল্টা বলতেছেন কে 3 1 2 4 5 ওমা উল্টা কই, 1 এর স্যার পরে 2 3 পাইলেন আহে, 2 কই এর পরে তো 4 আহে, 4 এর পরে তো 5 আহে। C1 to 4 5 সি দিয়ে কি C1 to 4 5 লিখছো? ও স্যার কি বলছেন সি C ইয়াক থু C1 to 4 5 C1 to 4 5 6 7 আর লাস্ট 6 7 লিখছো? জি স্যার 10 12 13 10 12 12 13 13 10 12 13 সি তে আসবে। স্যার এরকম 10 12টা দেন আর বলেন যে 3 4টা দিব দেন দেখি 10 12টা 10 12 13। আচ্ছা এগুলা মানে এখানে একই রকমের অঙ্ক আছে অনেকগুলা, কেন না? এখানে একই রকমের অঙ্ক অনেকগুলো আছে। আমি এই কটা অঙ্ক আমার করাইতে হইব, অন্তত অঙ্কটাকে শিখাইতে হইব একটা চ্যাপ্টারের। চলো আজকে অঙ্ক শুরু করি তাহলে। 1 মিনিট সময় দাও আমারে। ভালো লাগে এই যন্ত্রণা দেখবার। হুম, চলো আমরা শিটে যাই। প্রথমে চ্যাপ্টার নাই ডিসপারশন শিট আছে তো, চ্যাপ্টার আছে তো ডিসপারশন। আর নাই তো পুরো শিখতে দেখলাম তুমি কি লইছো? স্ট্যাটিস্টিক শিট লইছো? পরিসংখ্যান? স্যার এটা মেজার্স অফ পারসন না? হ্যাঁ, পরিসংখ্যান শিটটা লও। পরিসংখ্যান শিটের মধ্য থেকে ধরো আমি বাই করতেছি। চ্যাপ্টার 3 স্যার। হ্যাঁ, পরিসংখ্যান শিট তো একসাথে, তো মিস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। 12 পেজ। 12 পেজের, হ্যাঁ তাহলে 12 পেজে যাও, আমি একটু যাইতেছি। 12 পেজ চ্যাপ্টার 3 লেখা চ্যাপ্টার স্যার ঘরে টিভি করে বন্ধ করে চ্যাপ্টার 4 আর সাড়ে সিটের মধ্যে ওই যার মোবাইল টিভি থেকে নয়েজ চলতেছে, আসে, টেলিভিশন চলতেছে, এটা অফ করেন। হ্যাঁ যাদের নয়েজ আসে তারা একটু কষ্ট করে মিউট করে দাও। নয়েজ আসে, আমি বলে দিচ্ছি। চ্যাপ্টার 3, তোমাদের শীটের চ্যাপ্টার 3, পেজ নাম্বার কত? পেজ নাম্বার 12 তে আছে, পেজ নাম্বার 12, পেজ নাম্বার 12 তে চ্যাপ্টার 3, ঠিক আছে? পেজ নাম্বার 12 তে চ্যাপ্টার 3। আমি টোটাল কয়টা অঙ্ক দেখাইছি? কত? 9টা। 9টা দেখাইছি। এই 9টা থেকে আমি 3টা অঙ্ক দিব বাচ্চা বাচ্চা, ওই 3টা থেকে একটা আইব। তার মধ্যে প্রথম অঙ্কটা হলো 1 নাম্বার। একটা অঙ্ক বলে দিলাম, টোটাল এরকম 3টা অঙ্ক দিব, 3টার মধ্যে থেকে একটা আইব 10-এর জন্য।
প্রথমে অঙ্ক নাম্বার 1, এখন অঙ্ক নাম্বার 1 করব। একের মতো সিমিলার অঙ্ক আছে, সেগুলো আমি দাগায় দিব। তাহলে অঙ্ক শুরু করি। অঙ্ক নাম্বার 1, সবাই বাই করো। চ্যাপ্টার 3 সবার থাকবে, চ্যাপ্টার 3 এর 9 নাম্বার অঙ্ক, 9 নাম্বার সরি 12 পেজের অঙ্ক নাম্বার 1, এটা করব। অঙ্ক নাম্বার 1 নাম্বার অঙ্ক বোঝার চেষ্টা করি। দেখো কি বলছে। দ্য স্কোর অফ টু ক্রিকেট প্লেয়ার, দুইজন ক্রিকেট খেলোয়াড়ের স্কোর আছে, মানে প্রাপ্ত মানে অর্জিত রানের সংখ্যা দেওয়া আছে। ফর 10 ইনিংস, 10টা ইনিংসের, আর গিভেন বিলো 10টা ইনিংসের দুইজন ক্রিকেট খেলোয়াড়ের সংগ্রহিত রানের সংখ্যা দেওয়া আছে। কম্পেয়ার দ্য ইফিসিয়েন্সি অফ টু প্লেয়ার্স, দুইজন খেলোয়াড়ের দক্ষতার তুলনা করতে বলছে। দক্ষতা মানে কার পারফরমেন্স সবচেয়ে ভালো। এই যে তুলনা করতে বলছে, ভালো মন্দ চাইছে, ভালো মন্দ চাইলে সিবি করতে হবে, মনে রাখবা। ভালো মন্দ চাইলে সিবি করতে হবে, প্রথম কথা এটা মনে রাখবা। ভালো মন্দ চাইলে সিবি করতে হবে, একটু আগে আমি লেখা দিয়েছি, সিবি করতে হবে। ক্রিকেটার এ, ক্রিকেটার বি, দুইজন ক্রিকেটার দেয়া আছে, ক্রিকেটার এ, ক্রিকেটার বি। ক্রিকেটার এর বিভিন্ন সংগ্রহিত রানগুলো দেওয়া আছে 101 থেকে শুরু করে 3 পর্যন্ত। মাঝখানে দুইবার সে 0 রানেও আউট হয়েছে। ক্রিকেটার বি এর মানগুলো দেওয়া আছে, তবে ক্রিকেটার বি অনেক বেশি রান সংগ্রহ করে না, কিন্তু ধারাবাহিকতা আছে। দেখো 20, 25, তারপরে 45, এরকম করে 27 পর্যন্ত, মানে সে কখনোই 0 রানে আউট হয় নাই, তার একটা ধারাবাহিকতা আছে। আর ক্রিকেটার এ, সে প্রথম ম্যাচেই 101 রান করছে, মানে সেঞ্চুরি করছে, কিন্তু 3 নাম্বার ম্যাচের জায়গায় ডাব্বা মারছে, 0 করছে। তাহলে ক্রিকেটার বি এর ধারাবাহিকতা নাই, ক্রিকেটার এর। এখন এই দুইজন ক্রিকেটারের মধ্যে কার দক্ষতা ভালো বা কে ভালো খেলোয়াড়, সেটা আমাদেরকে বিবেচনা করতে বলছে। এই যে ভালো মন্দ বিবেচনা করতে বললে তখন মনে রাখবা যে আমরা সিবি বের করব, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। আর সিবি বের করার জন্য যে সূত্রটা, সে সূত্রটা হলো সিগমা ডিভাইডেড এক্স বার গুণন 100। এটা হলো সিবি বের করার সূত্র। তাহলে এখান থেকেই আমি বুঝতেছি সিবি বের করতে হলে সিগমা বের করতে হবে, এক্স বার বের করতে হবে। তাহলে এক্স বার আর সিগমা বের করেই সিবি বের করতে পারবো। আচ্ছা, এখন এই হলো অঙ্কের তথ্য দেওয়া আছে। তাহলে আমাদের উদ্দেশ্যটা হলো সিবি বাই করা, আর সিবি বাই করার জন্য সূত্র সিগমা ডিভাইডেড এক্স বার ইনটু 100। তাহলে এই সিবি থেকে আমরা বুঝলাম যে 1 নাম্বার হিসাবে আমাদের করতে হবে এক্স বার, 2 নাম্বার হিসাবে আমাদের করতে হবে হলো সিগমা, আর 3 নাম্বার হিসাবে আমাদের করতে হবে সিবি। আর এই সিবি দ্বারা আমরা কমেন্টস দিব। এই হলো আমাদের এই অঙ্কটা। যে অঙ্কটা আমাদের কাজ হলো, আমরা একটা অঙ্ক শিখবো, অনেক বেশি না, অল্প শিখবো, বুঝে শিখবো, যেই চ্যাপ্টারে করার পরে যাতে আমরা পুরো নাম্বারটাই পাই। তাহলে বুঝতে পারছি যে সিবি সূত্র, এটা সিবি বের করতে এই দুইটা জিনিস আগে বাই করতে হবে ধারাবাহিক ভাবে। এইটা না ছাড়া এটা আবার পারবো না, এই জন্য প্রথমে এক্স বার বাই করতে হয়, পরে সিগমা বাই করতে হয়, পরে সিবি বাই করতে হয়। আর সিবির উপরে ডিপেন্ড করে আমরা কমেন্টস দিব। এটা হলো আমাদের এই চ্যাপ্টারের মূল কাজ। এখন ইনিংস গুলোর যদি আমরা দেখি, ইনিংস গুলা ক্রিকেটার বি এর শুধু ইনিংস গুলো বিভিন্ন দেওয়া আছে। এই ইনিংস গুলোর উপরে বেস করেই অঙ্কটা করতে হবে। চলো তাহলে আমরা শুরু করলাম অঙ্ক নাম্বার 1, এনসিএ 1, 1 নাম্বার অঙ্ক। এটা 99% মনে করো পরীক্ষায় আইছে, যাই আনসার শুরু করতে হইব, বুঝছো? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম কয়েকটা অঙ্ক আছে, তার মধ্যে এইটা একটা ইম্পর্টেন্ট। আমরা প্রথমে লিখবো লেট ক্রিকেটার এ, আবার কে জয়েন করবে? ও না, জয়েন করবো না, গেছে গা। আচ্ছা, লেট ক্রিকেটার এ, ক্রিকেটার এ সমান এক্স, ক্রিকেটার বি সমান ওয়াই, ক্রিকেটার এ সমান এক্স, ক্রিকেটার বি সমান ওয়াই। এখন আমরা যে কাজটা করব,
এই ছকটা আঁকবো। ধরো আমি একটু পিন করে নেই। আচ্ছা, এখন আমরা এই ছকটা আঁকবো। ছকটা কি স্যার বেশি বড় হবে? না না, হাফ পেজ, হাফ পেজ হবে, ছকটা হাফ পেজ হবে। কলাম হবে কয়টা? ছকটা হবে হাফ পেজ। আর কলাম কয়টা হবে? কলাম তো এই যে 1 2 3 4টা, কলাম হবে 4টা, আর সারি হবে যতটা ইনিংস তার থেকে একটা বেশি। ক্রিকেটার বি লেখা হয়ে গেছে, আমি এটাকে একটু উপরে উঠাবো, কারণ ঘরটাতে এত নিচে করলে হইব না, একটু উপরের দিকে লিখতে হবে আমার। যেভাবে আঁকছি তোমরা এইভাবেই আঁকো, আমি আর একটু উপরের দিকে উঠাই ফেলি, বেশি বড় না, ছোট করে। প্রথমে এরকম দিলাম, মাঝখান দিয়ে ডিভাইড করে, এটাকে আবার মাঝখান দিয়ে ডিভাইড করে দিলাম, এখানে একটা এখানে একটা। এটার মতো 2 3টা অঙ্ক আছে, ওই 2 3টা অঙ্ক আজকে বাসায় দিয়ে দিব। টেবিল ফর ক্যালকুলেশন অফ TABLE, টেবিল ফর ক্যালকুলেশন অফ সিবি, সংক্ষেপে লিখে দিলাম টেবিল ফর ক্যালকুলেশন অফ সিবি। সিবি মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। ক্রিকেটার এ, এটা হলো ক্রিকেটার বি, সংক্ষেপে লিখছি আর পারতাম না। এটা এক্স, এটা হলো এক্স স্কোয়ার, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই স্কোয়ার। প্রথমটা এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার। আমরা ধরে নিয়েছিলাম ক্রিকেটার এ কে এক্স ধরছি, ক্রিকেটার বি কে ওয়াই ধরছি। এখন আমাদের এই যে 10টা ইনিংস দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আর যোগফল করার জন্য একটা, ওটা হলো 11 নাম্বার। এখন ক্রিকেটার এক্স এর মানগুলো দেওয়া আছে, প্রথমটা 101, আর এটা হলো 20, পরেরটা হলো 40, 40-এর পরে হলো 25, এরপরে দেওয়া আছে হলো 0, এখানে 44, তারপরটা দেওয়া আছে 13, এটা হলো 35, 13-এর পরে 67 43, 67 43, তারপরে আছে হলো 78 65, 78 65, তারপরে আছে 6 55, 6 55, তারপরে আছে হলো 90, আর হলো 39, এরপর আছে 0 47, তারপরে আছে হলো 3, আর পরে আছে হলো 27। এটাকে আমরা যোগ করব, সামেশন এক্স, এটা হলো সামেশন ওয়াই, এগুলা এইভাবে যোগ করো, আরেকজনে এটা যোগ করো, দুইজনে দুইটা যোগ করে কইয়া লাও। > 101 40 13 67 78 6 90 3, প্রথমটা 398। সামেশন ওয়াই 400। আচ্ছা, প্রথমটা আমার হচ্ছে 398, 400 হয়েছে। এই না 398 হয়েছে। প্রথমটা 398, দ্বিতীয়টা 400। জি স্যার। প্রথমটা 398, দ্বিতীয়টা 400। এই ঘরটা তো সবাই বুঝছো যে এক্স কে স্কোয়ার করব, এটাকে স্কোয়ার, এগুলো সব স্কোয়ার। 101 কে স্কোয়ার করো, স্কোয়ার করলে হয় 10,201। 40 কে স্কোয়ার করলে হইব কত? 1600। জি স্যার। কত? 1600 1600। 1600 হবে। 0 0 থাকবে।
এটা হলো 0। 13 কে স্কোয়ার করলে 169 169। 67 কে স্কোয়ার করলে আসে হলো 4 4 8 9। 78 কে স্কোয়ার করলে আসে 6 0 8 4। 6 কে স্কোয়ার করলে হয় 36। 9 কে স্কোয়ার 90 কে স্কোয়ার করলে হয় 81। 8100। 0 এটাকে স্কোয়ার করলে হয় 9। সামেশন এক্স স্কোয়ার, এটাকে যোগ করতে হবে। এটাকে যোগ করে ফেলো। এই যে যেটা করলাম এগুলোকে যোগ করো, আর এটাকে আমরা আবার স্কোয়ার করি। 20 কে 400 যদি স্কোয়ার করে 20 কে স্কোয়ার করলে হবে 2000। 2000 না, স্যার 400 দিয়ে দিন। 400 তো হয় সরি স্যার। সরি, 4 দুগুণে 400 হবে তো, রাইট। 625। 25 কে স্কোয়ার করলে 625 হবে, রাইট। হবে 1936। 12 স্যার 1936। 1936। তারপরে জি স্যার। 1225। এটাকে স্কোয়ার করলে 1225। জি স্যার। 1849। 1849। তারপরে 4225। 4225। 3000 তারপরে 3025। 3025। 1521। 1521। জি। 2209 2209। 729। সামেশন ওয়াই স্কোয়ার। এখন আমাদের কাজ হলো এই ঘরটাকে যোগ করে সামেশন বের করা, আবার এই ঘরটাকে যোগ করে 30,688। সামেশন বের করা। হ্যাঁ, 30,688। প্রথমটা হলো 30,688। 30,688। স্যার 17,744। এটা হ্যাঁ ওয়াই 17,744। দ্বিতীয়টা 17,744। এখন এই যেটা করলাম সেটা আরেকবার ভালো করে আমরা বুঝি। দেখো, এটাকে আরেকবার আমরা ভালো করে বুঝি। আমরা উদ্দেশ্য হলো সিবি বের করব, আর সিবি বের করার জন্য আমাদের এক্স বার মানে গড়, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আদর্শ বিচ্যুতি লাগবে। এই দুইটা করে তারপরে সিবিতে আমরা সূত্র ব্যবহার করতে পারবো, কারণ সিবির সূত্রের দিকে তাকাইলে এই দুইটা পাচ্ছি। আর এই যে সিগমা আর এক্স বার, এই দুইটা গড়, এই দুইটা এটা বের করার জন্য আমাদেরকে এই টেবিলটা করে নিতে হয়েছে। এই টেবিলের তথ্য থেকে আমরা ওই দুইটা বাই করতে পারবো। তাহলে আমরা কি করব, এইটা করার জন্য যে পদক্ষেপ সেটা নেওয়া শুরু করলাম। তাহলে প্রথমে আমরা লিখব এক্স বার, উই নো এক্স বার এ, এক্স বার লিখবো আর কিচ্ছু না। এটার জন্য সূত্র সামেশন এক্স ডিভাইডেড এন। এখন যদি মান বসাই, সামেশন এক্স এর মান হলো 398। 398। এন বলতে হেয়ার দিয়ে সাইডে লিখে রাখি এন সমান 10, কারণ ক্রিকেটারের 10টা ইনিংসের কথা অঙ্কের শুরুতে প্রথম লাইনে বইলা দিছে যে তারা 10টা ইনিংসে মানে 10টা খেলায় সংগ্রহকৃত রান। তাহলে এন এর মান হলো এত, তাহলে এখানে হলো 10। এটার অ্যান্সার আসে হলো এত। একটা বের হইলো। আচ্ছা, আবার কে জয়েন করবে? মৌসুমী মৌসুমী মৌ তো জয়েন করলো। আচ্ছা, তাহলে এটা করলাম। চলো আমরা অ্যাগেইন ওয়াই বারটা করি। ওয়াই বার সমান সামেশন ওয়াই ডিভাইডেড এন। তাহলে সামেশন ওয়াইটা কত? সামেশন ওয়াইটা হলো 400। এন এর মান যথারীতি 10, তাহলে এটার অ্যান্সার আসে হলো 40। তাহলে এতটুকু আশা করি বুঝছি এই সবটার কারণ কাজ কি,
এই যে এক্স বার এক্স স্কোয়ার ওয়াই সামেশন ওয়াই স্কোয়ার এটা বের করার জন্য। হ্যাঁ, আচ্ছা, এটা হইলো। আচ্ছা, এখন তাহলে আমাদের তো এই যে এই সূত্রের এই নিচের অংশটা হয়ে গেল, তাহলে উপরের অংশটা এখন লাগবে, তাহলে এই সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে আমরা লিখে উত্তরের অংশ ব্যবহার করার জন্য উই নো সিগমা এক্স, সিগমা এক্স লিখবো। সিগমা এক্স এর জন্য সূত্র লিখবো। এই সূত্রটা হলো রুট ওভার সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস, এখানে যদি আমি লিখি সামেশন এক্স ডিভাইডেড এন হোল স্কোয়ার, তাহলেও হইছে কেউ যদি এটাকে স্কোয়ার কিন্তু, আচ্ছা কেউ যদি এটাকে এইভাবে না কইরা এইভাবে করতো তাহলেও হইতো। আমি একটু বুঝাই দেই, যদি কেউ এভাবে লিখতো রুট ওভার সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটাও হইছে। কারণ কেন, এই যে এতটুকুর দিকে তাকাই দেখো, এতটুকু আর এতটুকু সেম। এই যে এক্স বার ডিভাইডেড এন, এটার অ্যান্সার এত, আর এই অ্যান্সারটা মানেই তো হলো এক্স বার। তাহলে কেউ যদি এভাবে না লিখে সরাসরি এক্স বার লিখে, এই সূত্রটা আর এই সূত্রটা সেম সূত্র। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ব্র্যাকেটের অংশটা মানেই হলো এক্স বার। কেউ যদি এটা লেখো তোমার ইচ্ছা লিখতে পারো, কেউ এটা লিখতে চাইলে এটা লিখতে পারো। আমি এটা লিখছি, এটাই করে দিই। আচ্ছা, তাহলে এখন এই যে সামেশন এক্স স্কোয়ার, সেটার মান এই যে 30,688, 30,688। এন এর মান যথারীতি 10, আর এই এক্স বার কত, এই যে 398, এন এর মান যথারীতি আগের মতো 10 হোল স্কোয়ার। চলো এটা সমাধানটা আমরা করি। এখানে আছে মাইনাস, গেল কই ক্যালকুলেটর, তাহলে 30,698 ভাগ 10, এটা করার স্যার পরে লাস্টে 39.8 হইব না? কোনে হ্যাঁ স্যার, যেটা দেখাইতে চাইছিলেন ওই যে সূত্রটা দ্বিতীয় লাইনে। হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ স্যার, এর উপরেরটা এক্স মানে বার এই অংশটা লিখতেছো, স্যার, এক্স বার মানে 398 না, সামেশন এক্স মানে 398 না? স্যার এইখানে তো অ্যান্সার আইছে এই যে স্যার, তুমি কি এই সূত্রটা লিখছো? না স্যার দিয়ে দিছি। এটা লিখলে তো ঠিকই আছে। দেখো এটার দিকে তাকাও, এই যে এটা লিখছো না, তাহলে জি এটার স্যার। অ্যান্সার এটা না? এটা ও লিখলে তো আচ্ছা হইব স্যার, না, এইটা হলো স্যার এইটা, বুঝছো? বুঝতে পারছি স্যার, বুঝতে এটা পারছি স্যার। হলো এইটা। তুমি যদি এই সূত্রটা লেখো তখন 49 পয়েন্ট এত লিখবা। ওকে স্যার, ওকে এটাকে এটাকে ভাগ করলে এটা আসে হলো 3,068.8, জি স্যার। আর এইটা এটা ভাগ করে স্কোয়ার করব। 398 ভাগ 10, এটাকে যদি স্কোয়ার করে ফেলি, এটার অ্যান্সার আসে 1500। কারো যদি না আসে আমাকে বইলো কিন্তু, স্যার ঠিক আছে। 1584.04। এখন বিয়োগ জি করে স্যার। রুট করব, তাহলে আমাদের এটার অ্যান্সার আসবে। চলো তাহলে বিয়োগ করে রুট করে দিই। আরেকটা লাইন করে তারপরে তোমরা পরে ডাইরেক্ট করবা। 388.8 তারপরে 1500.02, এটার তারপরে অ্যান্সার বিয়োগ 483, করলে 84। 1484.76। এটাকে চলো রুট করে ফেলি। তার উপরের ভাগ রুট করাটা ওভার একটু দেখান, 398 1484.76, 38.56। এটার অ্যান্সার 38.53। কি জিজ্ঞাসা আবার বলো তো, কি জানি বললা একজনে? 398 কে কিভাবে ভাগ দিয়েছেন একটু দেখাই দিবেন। এটা জি স্যার। এটা ক্যালকুলেটরে নরমাল লিখছি 398 ভাগ 10, যে অ্যান্সার আসছে এরপরে এই যে স্কোয়ার দিয়ে দিছি, তাহলে এটা হয়ে গেছে। জি স্যার, পাইছি। শেষ হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করলাম বলো তো, এক্স সিগমা এক্স করলাম। চলো এটার বিপরীত সিগমা ওয়াইটা করি। স্যার হবে না তাই না? হ্যাঁ,
সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া হবে না? না, সাইন্টিফিক ছাড়া রুট আছে? সাইন্টিফিক ছাড়া ক্যালকুলেটরে রুট আছে? জি স্যার আছে। তাহলে ছাড়াও হইব, তো ডাবল করে গুণ করলেই তো হয়। জি রুট থাকলে হইব। 98 স্কয়ার করব কিভাবে? নিয়ে নিন। 398/10 যে অ্যান্সার হবে, ওই অ্যান্সারটা সাইন্টিফিক ব্যবহার করা ভালো, আর না বললে সমস্যা নাই। 398/10 এটার অ্যান্সার হবে এরকম 39 পয়েন্ট এত। এটাকে তো স্কোয়ার করবা এখন, তাহলে কি করবা? 398 ইন্টু 308 এত, এমনি লিখবা, তাহলে আয় পড়বো। আশা করি বুঝছো। আচ্ছা, তাহলে আমরা আবার লিখি উই নো সিগমা ওয়াই, সূত্রের কোনো পরিবর্তন নাই। তার একটু করতাম, নিচের লাইনটা লিখতাম। 1 মিনিট। এই হলো আমাদের সূত্রটা, ওয়াই এর সূত্রটা। বুঝে কইরো, যেখানে আটকাইবা আমারে কইবা, এটা কিন্তু না, এটা কিন্তু না, এটা কিন্তু ছকের যোগফলটা এই পর্যন্ত। কিন্তু যেখানে আটকাইবা, বোঝো না, এক অঙ্ক শিখো, যে একটা শিখছি আমি তো বললামই, টোটাল তো আমি দাগাইলামই তোমাদের এই চ্যাপ্টার থেকে 10টা। 10টা থেকে আমি বলছি যে 3টা করামো, 3টার মধ্যে থেকে একটা 10-এর জন্য আসবোই পার্ট সিতে। তাহলে আর এত টেনশনের কি আছে? তাহলে টোটাল করাবো আমি এই চ্যাপ্টার থেকে 10টা অঙ্ক, তার মধ্যে থেকে 2টা অঙ্ক পরীক্ষায় কমন আইবো, পার্ট বিতে একটা, সিতে একটা। আচ্ছা, তাহলে এখন আমরা এটার মান বসাই। দেখো, এটা 17,744, এখানে লিখবো 17,744। এন এর মান হলো গতানুগতিক নিয়মে 10, আর এটা সামেশন ওয়াই এর মান হলো 400, নিচে হলো 10, এটাকে স্কোয়ার। এখন আমরা 17,744/10, এটার অ্যান্সার আসে 1774.4 না? জি জি স্যার। স্যার। আচ্ছা, ওটা 16 40কে স্কোয়ার করলে 1600 হয়। 1600 মাইনাস 1774.4, এটা হলো 174.4। এখন যদি রুট 174.4, এটা অ্যান্সার আসে 13.21, 13.21। এতটুকু হয়েছে। তাহলে আমাদের যা যা দরকার সিবি করার জন্য সেটা বের হয়ে গেছে। সুতরাং সিবি এক্স, উপরে লিখবো সিগমা, নিচে লিখবো এক্স বার গুণন 100। সিগমার মান দিলাম তো মুচ্ছা, হয় বলো। সিগমা এক্স এর মান কত? স্যার 38.53। 38.53। 39.8 না? কি হলো? এক্স বারের মান হ্যাঁ, হলো হ্যাঁ। 39.8। সিগমার মান। মানে 39.8। হ্যাঁ, 38.53, ঠিক আছে। জি জি স্যার। স্যার। 38.53 ইন্টু 100/39.8, এটার অ্যান্সার 96.81%। জি স্যার। আচ্ছা, আবার আরেকটা করব। সুতরাং সিবি ওয়াই সিগমা ডিভাইডেড এক্স বার গুণন 100। সিগমার মান হলো এই ভদ্রলোক 13.21, আর নিচে হলো 40। স্যার এক্স বার হবে না ওয়াই বার হবে স্যার? সরি, ওয়াই বার লিখছি, মান ঠিকই দেখো, ওয়াই বারের মানই লিখছি। আচ্ছা, তাহলে এটা ভাগ করব। 13.21 ইন্টু 100/40, এটার অ্যান্সার 33%, 33.02 বা 03%। এইটা হলো আমাদের একটা অ্যান্সার, এটা হলো একটা অ্যান্সার।
এই দুইটা অ্যান্সারের উপরে ডিপেন্ড করে মন্তব্য দিতে হইব। এই চ্যাপ্টারের প্রত্যেক অঙ্কের মন্তব্য দিতে হইব। এখন মন্তব্যের জিনিসটা আমি বুঝাইতেছি। এতটুকু উঠানো শেষ করো সবাই, প্রত্যেকে এতটুকু উঠায় ফেলো। স্যার একটা কিরকম নয়েজ আসতেছে। নয়েজ আসতেছে? জি স্যার। তোমাদের এখানে কারো মোবাইল থেকে নয়েজটা আসতেছে? সবার মোবাইলেই তো করা, একজনের ছাড়া, শিলার ছাড়া বাকি সবারই তো নয়। এখন কি নয়েজ আছে কারো? নয়েজ যায়? না স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এক্স মানে হলো ক্রিকেটারে, এটা কিন্তু আমরা প্রথম থেকেই জানি। এক্স মানে হলো ক্রিকেটারে, আর ওয়াই মানে হলো ক্রিকেটার বি। ক্রিকেটার এ হলো আশরাফুল, বি বলতে কেডা? বি মানে ক্রিকেটার কেডা আছে? বি নামে ক্রিকেটারের নামও জানি না। আচ্ছা যাই হোক, বিজয়। এই যে, হ্যাঁ, স্যার এনামুল হক বিজয়। ও আচ্ছা, বিজয়, বিজয়, হ্যাঁ, ক্রিকেটার বি নামে বিজয় একজন ক্রিকেটার আছে। 12টায়। খেলোয়াড়। এখন এই দুইজন ক্রিকেটারের মধ্যে দেখো, আমাদেরকে বলছে যে তাদের ইফিসিয়েন্সি, দক্ষতা পরিমাপ করতে, মানে তাদের এই কনসিস্টেন্সিটা কেমন, মানে সে যে খেলাধুলা করে প্রত্যেকবার খেলাধুলায় তার পারফরমেন্সটা কেমন, এটা জিজ্ঞেস করছে। কারণ পারফরমেন্সের বিষয়টা হলো সিবি যেটা বড় সেটা খারাপ। দেখো, এক্স এর সিবি হলো 96%, ওয়াই এর সিবি হলো 33%। এর মানে কি জানো? এই যে এ নামক ক্রিকেটারের সম্ভাবনা আছে 98% ডাব্বা মারা, মানে শূন্য রানে আউট হয়ে যাওয়ার। আর বি নামক ক্রিকেটারের 33% সম্ভাবনা আছে যে শূন্য রানে আউট হয়ে যাওয়া, কিন্তু সম্ভাবনা তো কম। তার মানে বি নামক ক্রিকেটারের আশা করতে পারি সে রান করবে, এ নামক ক্রিকেটার আশা করতে পারি সে রান না করে আউট হয়ে যাবে। তার মানে হলো, যার সিবি বেশি সে খারাপ খেলোয়াড়, যার সিবি কম সে ভালো খেলোয়াড়। আমরা ক্রিকেট খেলায়, যারা ক্রিকেট খেলায় এখানে বোঝো, তারা অনেক সময় দেখবা আমরা দর্শকরা না বুঝে অনেক চিল্লাচিল্লি করি, কারণ আমরা তো পারফরমেন্স দেখি। দেখে কি অনেক সময় কি হয়, ভালো ভালো ক্রিকেট দলে একটা খেলোয়াড় সেঞ্চুরি করছে, পরের ম্যাচে তারে বয় রাখছে। দেখবে ইন্ডিয়ান টিম অথবা অস্ট্রেলিয়ার টিম, এরকম দেখবে কি যে একটা খেলোয়াড় আছে যে আজকে সেঞ্চুরি করছে, পরের ম্যাচে 50 করছে, পরের ম্যাচে তারে বাদ দিয়ে রাখছে, তারে খেলায় নেয় নাই। এখন আমরা তো মনে করি যে হাই হাই, ও দুইটা ম্যাচে ভালো করলো, 3 নাম্বার ম্যাচটাই বয় রাখলো কেন? কারণ 3 নাম্বার ম্যাচটা যে দলের সাথে, ওই দলের সাথে তার পারফরমেন্স ভালো না। বিগত পরিসংখ্যান আছে, 3 নাম্বার দল যেটা 3 নাম্বার ম্যাচটা যে দলের সাথে খেলবে, ওই দলের সাথে ওই লোকটাই যতবার খেলছে অতবারই আউট হয়ে গেছে শূন্য রানে। তাহলে ওই তারে কি করলো, প্রথম 2 ম্যাচে যে দলের সাথে খেলছে ভালো পারফরমেন্স করার পরও 3 নাম্বারটা ড্রপ দিয়ে দিছে। যেমন আমাদের দেশে যে খেলোয়াড় গুলো আছে, আমরা জানি একটা ম্যাচে সেঞ্চুরি করলে হ্যাঁ আগামী 6 মাস নিশ্চিত দলে থাকবো। এটা হলো আমাদের দেশের খেলার খারাপ অভ্যাস। স্যার কিন্তু যে 6 মাস না খেলোয়াড়, স্যার, 6 বছর। হ্যাঁ, আর যে খেলোয়াড়টা দেখা যায় কি প্রত্যেক ম্যাচেই শূন্য রানে আউট হয় না, 20-25 রান 30 রান করতেই থাকে, কন্টিনিউয়াসলি করতে থাকে, মানে শূন্য রানে আউটের পরিমাণ কম, ওই খেলোয়াড়টারে আমরা ভাবি খারাপ, কিন্তু ওর পারফরমেন্সটাই আসলে ভালো। হ্যাঁ, কারণ ওই যে লোকটা আজকে সেঞ্চুরি করছে, আগামী পরের ম্যাচেই ডাব্বা মারার সম্ভাবনা বেশি। তাহলে আমি বলতে পারি ক্রিকেটার এর পারফরমেন্স খারাপ, ক্রিকেটার বি পারফরমেন্স ভালো। তাহলে এই যেটা বললাম সেই ইফিসিয়েন্সি, দক্ষতাটাই আমাদেরকে কমেন্টস আকারে লিখে দিতে হবে। তাহলে আমি এটা মুছা নিলাম, চলো কমেন্টসটা লিখি। লেখো, ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন উই হ্যাভ টু, FROM, from the above calculation we have, from the above calculation we have
ক্রিকেটার এ সিবি ক্রিকেটার এ সিবি হলো 96 পয়েন্ট কত কত, ক্রিকেটার বি সিবি 33 96.81 আর 3.3 96 পয়েন্ট কত, 81 81 81 আর 33 আর পয়েন্ট পরে 03 31.03%। সো ক্রিকেটার বি সো ক্রিকেটার বি হ্যাজ মোর ইফিসিয়েন্ট, অঙ্কে বলছে দক্ষ, efficient. So cricketer B has more efficient. সুতরাং ক্রিকেটার বি বেশি দক্ষ, ক্রিকেটার বিরই পরবর্তী খেলায় নেওয়া উচিত, আর ক্রিকেটারে যে সেঞ্চুরি মারছিল হ্যারে বয় রাখা উচিত। স্যার হ্যাজ কি লিখছেন? হ্যাজ মোর MORE মোর ইফিসিয়েন্ট EFFICIENT efficient. So cricketer B has more efficient. ক্রিকেটার বি বেশি দক্ষ। স্যার শেষ? হ্যাঁ, এই অঙ্কটা শেষ। চলো এটার মতো সেম অঙ্ক পয়রা পয়রা আমি বুঝামু, তোমরা কইরাই না আমারে দেখাইবা। অঙ্ক নাম্বার 6 এ যাও। অঙ্ক নাম্বার 6 কোশ্চেনটা পড়বো আমি। স্যার এরকম একটা অঙ্ক করাইয়ে তারপরে এটার মতো আরেকটা অঙ্ক করানোর কিছু নাই তো, এটা তো করাইলামই, এটার মতো সেম অঙ্ক দিতেছি, ওই অঙ্ক দুইটা বাসায় করবা। আচ্ছা 6 নাম্বার অঙ্ক একটু খেয়াল করো। 6 না পারলে আমি তো আছি, না পারলে আমি করাই দিব, তো গ্যারান্টি সহ কইলাম করাই দিব। না পারলে যদি কেউ না পারো যে স্যার আমারে দিয়েছিলেন পারি নাই, তখন আমি করাই দিব। আমি কোশ্চেনটা একটু পড়ি, তোমরা আমার সাথে একটু মনোযোগ দিয়ে শোনো। 6 নাম্বার অঙ্কটা বাই করো সবাই। অঙ্ক নাম্বার 6 দেখো, প্রাইস অফ এ পার্টিকুলার কমোডিটি, কমোডিটি মানে পণ্য, একটা বিশেষ ধরনের পণ্য, ইন দ্য 5 ইয়ার্স ইন 2 সিটিজ আর গিভেন বিলো। একটা পণ্যের, একটা বিশেষ ধরনের পণ্যের 2টা শহরের গত 5 বছরের দাম দেওয়া আছে। প্রাইস ইন সিটি এ, প্রাইস ইন সিটি বি। এখানে বলা হয়েছে সিটি এর দামগুলো দেওয়া আছে হলো 20, 22, 19, 23, 16, আর সিটি বিতে লেখা আছে হলো 10, তারপরে হলো 20, 18, 12, 15। ওই যে ক্রিকেটারে ক্রিকেটার বি। তাহলে তোমরা কি লিখবা? লেট প্রাইস ইন সিটি এ সমান এক্স, প্রাইস ইন সিটি বি সমান ওয়াই, এক্স ওয়াই লিখবা। তারপরে ছকটা আঁকবা, এক্স এর গড় এক্স স্কোয়ারের গড়, ওয়াই এর গড় ওয়াই এর গড়, ওয়াই স্কোয়ারের গড়, এটাকে কইরা ছকটাকে ক্লোজ করবা। এখন চাইছে কি, ফ্রম দ্য অ্যাবভ ডাটা, উপরের তথ্য থেকে ফাইন নির্ণয় করো দ্য সিটি হুইচ হ্যাড মোর স্টেবল প্রাইস এন্ড হোয়াই। কোন সিটির দাম স্থিতিশীল ছিল এবং কেন ছিল, মানে দাম বেশি বাড়ে কমে নাই, কেন ছিল? তার মানে ভালো মন্দ চাইছে, ভালোটা চাইছে, কোন সিটির প্রাইস বেশি বাড়ে কমে নাই, মানে ভালো কোনটা ছিল সেটা চাইছে। ভালো মন্দ চাইলে কি করতে হয়? সিবি করতে হয়। তাহলে তোমরা লেট লেখা লিখবা, প্রাইস অফ সিটি এ সমান এক্স, এটা লিখবা ওয়াই। তারপরে যে সূত্রটা লিখবা, ছকটা করবা, ছকটা এরকম এরকম ছকটা করবা। ছকটা কইরা এখানে হবে এক্স, এখানে হবে এক্স স্কোয়ার, এখানে হবে ওয়াই, এখানে হবে ওয়াই স্কোয়ার। এগুলোকে যোগ করবা, যোগ করলে সামেশন এক্স, সামেশন এক্স স্কোয়ার, এরপরে সামেশন ওয়াই স্কোয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ যে অঙ্কটা এইমাত্র করলাম এটা। তারপরে করব সিবি, সিবির সূত্র সিগমা ডিভাইডেড এক্স বার গুণন 100। তাহলে আমি কি করব? আগে এক্স বার বের করব, ওয়াই বার বের করব, আগে যে সূত্র লিখলাম এটাই। তারপরে সিগমা এক্স বার করব,
সিগমা ওয়াই বার করব। 1 মিনিট, কে জানি জয়েন করতে চাইতেছে। আচ্ছা, মেহেজাবিন মিন, তোমার মোবাইলের নেটওয়ার্ক সমস্যা সম্ভবত, বারবার বের হয়ে যাও রুম থেকে। আচ্ছা, তাহলে এইটা বের করবো, এটা বের করবো, যে সূত্রগুলো লিখছি সেম সূত্রগুলোই লিখবো। তারপরে এইখানে নিয়ে মানবো হমো, তার মধ্যে সিবি বের হইব, যেটা কম সেটা কমো স্টেবল প্রাইস, মানে ওই শহরের দ্রব্যের দাম ভালো ছিল। এখন কি বোঝো নাই তোমরা? কত পারবা না এটা? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, না পারলে তোমরা যে যে করতে পারবা কইরা সাথে সাথে গ্রুপে দিয়ে দিবা, তাহলে আর কি সুবিধা হবে। 14 নম্বর অঙ্ক পারো? দেখো তো 14 নম্বর অঙ্কটা, অঙ্ক নাম্বার 14। স্যার 1 নম্বরের মতো হইতো। 1 নম্বরের মতো, রাইট। ক্রিকেটার বলছে, 2 ক্রিকেটার স্কোর, এ এন্ড বি, দুইটা ক্রিকেটার আছে। হুইজ বলছে ফাইন্ড হু ইজ দা বেটার রান গ্রেটার, কোন ব্যক্তি বেশি রান সংগ্রহ করে, মানে ভালোটা চাইছে। দ্যাটস মিন 1 নম্বর অঙ্ক যেটা করলো, কপি পেস্ট করে এটা বহাই দিবা, শেষ। কপি পেস্ট করে বহাই দিবা। এই অঙ্ক কিন্তু দুই ভাবে করা যায়, একটা হলো ডিরেক্ট মেথড, একটা শর্টকাট মেথড। আজকে যে অঙ্কটা করলাম এই অঙ্কটা কিন্তু আমি ডিরেক্ট মেথডে করছি, শর্টকাট মেথডের চিন্তা পরে, ওটা আমি পরে দেখাইতেছি। আচ্ছা, এই অঙ্কটা বুঝছি আশা করি, তাহলে এই দুইটা অঙ্ক পারবা। আচ্ছা, 19 নম্বর অঙ্কটা দেখো তো পারো কিনা। 19 বাদ লাগতো না। 19 ওই যে টাউন এ টাউন বি, দুইটা মান দেওয়া আছে, বলছে কোন টাউনের পণ্যের দাম স্টেবল স্থিতিশীল, তার মানে সেম এটার মতো। তাহলে কয়টা অঙ্ক করবা হইলো? 2টা। হ্যাঁ, 19, তারপরে হইলো 14, 14। তারপরে হইলো আরেকটা কত বললাম, 6। হ্যাঁ স্যার 6 আর 14 বলছেন, আরেকটা কোনটা? 19, 14, 6 হোমওয়ার্ক 19। লিখে নাও সবাই। হোমওয়ার্ক হইলো এইচডব্লিউ, এনসিএ 1, 6, 14, 19, এই 4টা প্র্যাকটিস করবা। উদ্দেশ্য হইলো একরে ভালো কইরা পারা, 1 আর 6 এই দুইটা অঙ্ক ভালো কইরা পারা। তবে মনে রাখবা, 1 আগে 2 বার করবা, 2 বার নিজে নিজে 2 বার করবা, বুঝা করবা। না বুঝলে আমারে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করবা, স্যার এই জিনিসটা কেন এরকম হইলো, আমি উত্তর দিয়ে দিব, তারপরে বুঝবা, তারপর আবার করবা। আজকের ক্লাসের রেকর্ডিং ভিডিওটা আবার দেখবা, তারপরে আবার করবা। আজকে আমি তো বাইঙ্গা বাইঙ্গা দেখাইলাম কোনটার কারণে কোন সূত্রটা ব্যবহার করব। যে আমাদের উদ্দেশ্যটা ছিল সিবি বের করা, সিবি বের করতে সিগমা লাগে, এক্স বার লাগে, সিবি বের করতে সিগমা লাগে, ওয়াই বার লাগে। তাহলে আগে ওয়াই বার এক্স বার বাই করব, তারপরে সিগমা এক্স সিগমা ওয়াই বাই করব, তারপর সূত্র করব, তাহলে অ্যানসারটা আসবে। আশা করি 1 নম্বর অঙ্ক করার পরে তোমার যখন মাইন্ড বলবে যে হ্যাঁ আমি 1 নম্বর অঙ্কটা পারি এবং এই 1 নম্বর অঙ্কটা আমি বুঝতে পারছি, এরকম অঙ্ক আসলে পারবো, তখন তুমি 6 নম্বরটা করবা নিজে নিজে না দেখা। যখন দেখবা 6 নম্বর অঙ্কটা পারছো, তারপরে 2টা করলে করো, না করলে না করো, 2টা তুমি এমনিই পারবা। যতক্ষণ পর্যন্ত 1 নম্বর অঙ্কটা তোমার আয়ত্তে না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি 6 ধরবা না, 1 করে আবার 6 করবা। আচ্ছা, এতটুকু করলাম। এই অ্যাকাউন্টিং মানে স্ট্যাটিস্টিক্স শেষ। এখন আমরা যেটা স্যার করব, আমাদের ফাইনাল পরীক্ষা কবে, কোন মাস হইতে পারে? অগাস্ট না, এটা জুন জুলাই অগাস্টে তুঙ্গ মাস, অগাস্টে আগস্টে।